সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত তৃতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিটে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ছাড়াও এই সামিটে যোগ দেন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সহ বেশ কয়েকটা দেশ। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নেওয়ার পর এটিই ছিল ডক্টর ইউনূসের প্রথম বৈশ্বিক কোনো অনুষ্ঠান। 17 আগস্ট সকাল 10:30টায় ঢাকা থেকে ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন তিনি। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান। রাষ্ট্র ও সরকার প্রধান পর্যায়ের এই সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অতিথিদের স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী অধিবেশনের প্রতিপাদ্য এবং মূল সম্মেলনের প্রতিপাদ্য ছিল অ্যান এম্পাওয়ার্ড গ্লোবাল সাউথ ফর এ সাস্টেইনেবল ফিউচার, অর্থাৎ টেকসই ভবিষ্যতের জন্য ক্ষমতাধর বৈশ্বিক দক্ষিণ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা বিশ্বাস ঔর সবকা প্রয়াস দর্শনের সম্প্রসারণ হিসেবে অনন্য এ উদ্যোগ শুরু হয়েছিল। আর এটি মূলত ভারতের বাসুদেব কুটুম্বকমের দর্শন। ভারত 2023 সালের 12 থেকে 13 জানুয়ারি প্রথম ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট এবং 2023 সালের 17 নভেম্বর দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট ভার্চুয়াল ফরম্যাটে আয়োজন করেছিল। গত বছরের 17 নভেম্বর হওয়া দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট ভার্চুয়াল প্ল্যাটফর্মে গণভবন থেকে যোগ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীর্ষ সম্মেলনের আগের দুটি সংস্করণেই গ্লোবাল সাউথ থেকে 100টিরও বেশি দেশ অংশগ্রহণ করেছে। এটি গ্লোবাল সাউথের দেশগুলোকে আরও দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকারমূলক একটি সাধারণ প্ল্যাটফর্মে সম্পূর্ণ পরিসরে ভাগ করার জন্য একত্র করার পরিকল্পনার অংশ।